বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এক নতুন সিদ্ধান্ত, বেসরকারি স্কুলে এবার নিয়োগ দেওয়া হচ্ছে অবসরপ্রাপ্ত শিক্ষকদের। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই সিদ্ধান্ত? এটা কি শিক্ষার উন্নতির জন্য নাকি বড় কোনো সংকটের ইঙ্গিত? চলুন পুরো বিষয়টা সহজভাবে তথ্যসহ বুঝে নিই। প্রথমেই আসি মূল কারণ, শিক্ষক সংকট। সরকারি তথ্য অনুযায়ী দেশে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 60,000-এরও বেশি শিক্ষক পদ শূন্য রয়েছে। ভাবুন, হাজার হাজার ক্লাস চলছে শিক্ষক ছাড়াই। ফলে অনেক স্কুলে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। এখানেই সরকারের এই নতুন সিদ্ধান্ত, অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে কি শিক্ষক পুল তৈরি করা। এই পুল থেকে প্রয়োজন অনুযায়ী স্কুলগুলো সাময়িকভাবে শিক্ষক নিয়োগ দিতে পারবে। কিন্তু কেন অবসরপ্রাপ্ত শিক্ষকই? কারণ তারা অভিজ্ঞ। তারা ক্লাসরুম ম্যানেজমেন্ট জানেন, পড়ানোর দক্ষতা আছে এবং দ্রুত দায়িত্ব নিতে পারেন। ফলে হঠাৎ শিক্ষক না থাকলেও ক্লাস বন্ধ হবে না। আরেকটা বড় কারণ, নিয়োগে দেরি। অনেক সময় দেখা যায় শিক্ষক নিয়োগের জন্য যে প্রক্রিয়া এনটিআরসিএ আছে সেটি সম্পন্ন হতে সময় লাগে। এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়। তাই এই কি অন্তর্বর্তী সমাধান হিসেবে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ব্যবহার করা হচ্ছে। কিন্তু বিতর্ক কোথায়? এই সিদ্ধান্ত নিয়ে অনেক শিক্ষাবিদ প্রশ্ন তুলেছেন। প্রথমত, অবসরপ্রাপ্ত শিক্ষকরা সাধারণত স্বল্প সময়ের জন্য নিয়োগ পাবেন, ধরা যাক 2-3 মাস। এতে একটি কোর্স সম্পূর্ণ করা কঠিন হতে পারে। একজন শিক্ষক শুরু করলেন, আরেকজন শেষ করলেন, এতে শিক্ষার্থীরা বিভ্রান্ত হতে পারে। দ্বিতীয়ত, অর্থের বিষয়। এই শিক্ষকদের বেতন দিতে হবে স্কুলের নিজস্ব তহবিল থেকে। কিন্তু দেশের অনেক গ্রামীণ স্কুলই আর্থিকভাবে দুর্বল। তারা কি পারবে এই অতিরিক্ত খরচ বহন করতে? তৃতীয়ত, সবচেয়ে বড় আশঙ্কা, নিয়োগে স্বচ্ছতা। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই প্রক্রিয়ায় রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাব ঢুকে পড়ে, তাহলে এটি শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর হতে পারে। তাহলে বাস্তব চিত্র কি বলছে? একদিকে বিশাল শিক্ষক শূন্যতা, অন্যদিকে ধীর নিয়োগ প্রক্রিয়া, এই দুই সমস্যার